বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হবে আবারও একটা ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের কারণে ঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। ঘূর্ণাবর্তের কারণে ভয়ঙ্কর নিম্নচাপ এবং লঘুচাপ তৈরি হবে, আর এই নিম্নচাপ এবং লঘুচাপগুলি প্রবেশ করবে আবারও বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যে। বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ বাংলাদেশের দক্ষিণে খুলনার সাইড নিয়ে। কবে থেকে তৈরি হচ্ছে তা আমরা জানিয়ে দিচ্ছি, তারপরে যাব আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে নিম্নচাপ বা বৃষ্টির কী সম্ভাবনা আছে। দেখুন বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম বঙ্গোপসাগরের যে আপডেট আছে, আগামী 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে গেলে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করবে, যার কারণে নিম্নচাপের কারণে বৃষ্টি হবে। তেমন ঘূর্ণাবর্ত কিন্তু দেখতে পাচ্ছি না। ঘূর্ণাবর্তটা তৈরি হবে 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। বাংলাদেশের খুলনার সাইড নিয়ে ঘূর্ণাবর্তটা তৈরি হবে। 24 থেকে 25-এর মধ্যে এই ঘূর্ণাবর্তটা প্রবেশ করবে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লার দিকে। এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দিকেও কিন্তু এই ঘূর্ণাবর্তটা থাকবে। এই ঘূর্ণাবর্তের কারণে ভয়ঙ্কর ঝড় থাকবে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামী 24 তারিখ থেকে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এরই মধ্যে বর্ষা এবং বন্যা হতে পারে ত্রিপুরা এবং বাংলাদেশে আবারও। তো বন্ধুরা, আবারও 24 তারিখ থেকে ঘূর্ণাবর্তের কারণে ভয়ঙ্কর নিম্নচাপ আর নিম্নচাপের কারণে ঝড় বৃষ্টি বইবে ত্রিপুরা বাংলাদেশে সারা দিন ভর। তো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কি সম্ভাবনা। আজ 12 জুন বৃহস্পতিবার 2025। আজকে সকাল থেকে তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুরের মধ্যে গেলে মায়ানমার হয়ে কিছু নিম্নচাপ প্রবেশ করবে চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। তাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরা, চট্টগ্রামে। এছাড়া খুলনা, বরিশালের দিকেও হালকা পাতা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আসামে শিলচর, আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লার দিকে। তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপটা চলে যাবে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচরের দিকে। আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুরের সাইড নিয়েও এই নিম্নচাপগুলি থাকবে, যার কারণে বৃষ্টি হবে। আগামীকাল সকালের মধ্যে গেলে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা মোটামুটি পরিষ্কারই, হালকা পাতলা মেঘলা ভাব থাকলে বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের মধ্যে গেলে আবারও মায়ানমার থেকে নিম্নচাপ প্রবেশ করবে চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। দুপুরে আমাদের ত্রিপুরায় বৃষ্টি না হলে চট্টগ্রামে বৃষ্টি হবে। বিকালের মধ্যে গেলে এই নিম্নচাপটা আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে থাকার সম্ভাবনা, যার কারণে এইসব জেলায় ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। মধ্যরাত্রির মধ্যে গেলে আগামীকাল দেখতে পাচ্ছি আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরার উত্তর ধর্মনগর, কুমারঘাট, কমলপুরের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাটা আছে। পরবর্তী দিনগুলোতে আমরা নজর রাখলে বঙ্গোপসাগর থেকে প্রত্যেক দিন বিকাল থেকে সন্ধ্যা রাত্রি এবং মধ্যরাত্রির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী 15 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তাতে 15 তারিখ থেকে 16 তারিখ সারাদিন ভরই বৃষ্টি হতে পারে, আমরা যেটা দেখতে পাচ্ছি। সারাদিন ভরই মেঘলা ভাব থাকতে পারে এবং সারাদিন ভরই বৃষ্টি হতে পারে।